এর মধ্যে একটু ক্রিম নিছি, আগের ক্রিম ছিল আর একটু ফ্লেভার নিছি। এটা আমি জাস্ট বাইরে থেকে করব বলে আমার এটা করা। আগের ক্রিমটা আমি ওই বক্সে রাখছিলাম, দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে স্মুথ করে নেব। এর মধ্যে আর একটু ক্রিম দিব, কারণ আমার হচ্ছে ডেকোরেশনের জন্য একটু ক্রিম লাগবে, তাহলে ফ্লেভারটা অ্যাডজাস্ট হয়ে যাবে। কালার দেবো না, কালার দিলে কিন্তু বেশি গাঢ় হয়ে যাবে। হ্যাঁ, এখন আর কালার দেবো না। ক্রিম দেখেন নরম হয়ে যাচ্ছে, গরমকালে বেশি গুটাগুটি করলে ক্রিম নরম হয়ে যায়। আপু ওই যে মুখ ছোট পাইপের একটা বের করো। এটা একদমই ছোট, এত ছোট না। হ্যাঁ না, ওইটা না, যেটাতে ক্রিম দেই সাইডে। হ্যাঁ লাগবে না, না নজল এখন লাগবে না। কথা সব রেকর্ডিং হয়ে যাচ্ছে। সাইডে দেওয়ার জন্য ক্রিমটাকে এইভাবে দিতে হবে। এখানে আমি জাস্ট ফ্লেভার অ্যাড করছি, আর কিছু করি নাই, কিন্তু কালার দেই নাই। আর ক্রাম কোট করে চেষ্টা করবেন আধা ঘন্টা মতো ফ্রিজে রাখতে। আধা ঘন্টা মতো ফ্রিজে যদি না থাকে, এই যে ক্রিমটা দিচ্ছি না, আমার কাছে ক্রিমটা একটু নরম মনে হচ্ছে। যদি কেকটা বেশি ঠান্ডা থাকে তাহলে এই দিতে দিতে কিন্তু আপনার ক্রিম টানায় যাবে। হ্যাঁ, তখন আর নরম নরম মনে হবে না, ক্রিম সুন্দরভাবে স্মুথ হয়ে যাবে। আচ্ছা, এতে আমি আর বেশি ক্রিম দিব না, কারণ কালকে আমি একটু বেশি দিয়ে দিয়েছিলাম। এতে এই দিয়ে খাবার দিব। এটা কি ফ্লেভার? তাহলে আমি ফ্লেভার। এই নিচে টিস্যু দেন তারপর। ছোট ছোট টিস্যু করে রাখো, টিস্যু করে। আচ্ছা, আমার একটা ফোন আসছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। জি ভাইয়া বলেন। ভাইয়া ওই যে 2 তলা আসছিলেন, 7 তলা বিল্ডিং। হ্যাঁ, 7 তলা বিল্ডিং এর পাশে যেটা, ওখানে আসেন। আচ্ছা ঠিক আছে, ওখানে চলে আসেন, এসে আমাকে একটু ফোন দাও। হ্যাঁ 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 হ্যাঁ, ওই যে 2টা জিনিস ফেরত দিলাম যেটা, ওইটাই। আচ্ছা ঠিক আছে, আসেন। পর্দা অর্ডার দিচ্ছিলাম, বল। এই দেখেন ক্রিম। ও, ক্যামেরা উপর দিকে আসমানে উঠে আসছে। আচ্ছা, ক্রিম যখন গলে যাবে, এই যে দেখেন এরকম করে টান দিতে গেলে ক্রিম কিন্তু টেনে নেবে। স্প্যাচুলা দিয়ে টেনে নিচ্ছে। ও কার্ডের জন্য মাইক দিবা না, এটা সাইডে ঠিক আছে, ওটা ঠিক আছে, কিন্তু আমি একটু স্মুথ করা লাগবে। হ্যাঁ, কি আমরা দেবেন? পিরিচ খুঁজে পাচ্ছি না। কি দেবেন? আমি বলছি একটু ওই কার্ড বের করেন, কার্ড ছিল না ওর মধ্যে, ওর মধ্যে রাখেন। তালা মারতে হবে না, তুমি যাও। হুইট কাট না ওইটা না, এই যে যে ওই ওই টিফিনের মধ্যে আছে। ওই যে ছোট কার্ড দিয়ে যে সাইড ডেকোরেশন করি। হ্যাঁ হ্যাঁ, মধ্যে নেই ওষুধ। এই নিচেটা, ওটা তো নিচেটা। এই কার্ড দিয়ে ডেকোরেশন করলে সাইড ফিনিশিংটা অনেক সুন্দরভাবে হবে। একটা সহজ পদ্ধতি। দেখেন নিচে যেখানে যেখানে একটু ফাঁকা ফাঁকা আছে, আমি একটু দিয়ে দিলাম, দিয়ে
ক্রিম একদম গলে গেছে মানে বাতাস ঢুকে গেছে, বিট হবে না ভালো করে ক্রিম গলে গেলে। আর হচ্ছে যতটুকু বিট করবেন কাজ করতে গেলে ক্রিম একদম গলে যাবে। এই যে ক্রিম আস্তে আস্তে গলে যাচ্ছে, যত টান দিব তত গলবে। সেক্ষেত্রে একটু দ্রুত চেষ্টা করতে হবে ফিনিশিং নিয়ে এসে কাজ শেষ করা। সাইড ফিনিশিং কমপ্লিট, এবার উপর থেকে একটু ফিনিশিং দিয়ে দিচ্ছি। তার থেকেও সবচেয়ে বেশি ভালো হবে যদি সাইড ফিনিশিং না আনতে পারছেন, ব্রেড নাইফ আছে, ব্রেড নাইফ দিয়ে টান দেবেন, তাহলে সাইড থেকে একটা ঝিকঝাক ডিজাইনও হয়ে যাবে আর ক্রিমের ফিনিশিংয়ে চলে আসবে। ঠিক আছে, এই গেল আপাতত লেমন ফ্লেভার। এবার আমি এইটাকে পাইপিং জেল দিয়ে কাজ করব। এটা আমি এখন ফ্রিজে রেখে নিয়ে তারপরে জেল দিয়ে কাজ করবো। না একবারে উঠাই দিই, তাই না আপু? এটা কি দেবেন? ওটাতে দুইটা হবে, একটা ম্যাঙ্গো হবে, একটা লেমন হবে। ম্যাঙ্গো হবে, এটা লেমন হবে। আমার মারা গিয়েছে কিসের মধ্যে দেবো? আচ্ছা, পাইপিং জেল এর মধ্যে দিয়ে দিই, একটাই দিয়ে দিই। এই যে ম্যাঙ্গো, কি বললেন? ম্যাঙ্গো ফ্লেভার না, লেমন ফ্লেভার লাগবে আমার এখানে। এটা পাইপিং জেল, এখানে আমি জাস্ট 1 চামচ নিউট্রাল জেল নিছি আর কুসুম গরম পানি বলছি, কুসুম গরম পানি 2 চামচ দিয়ে এরকম একটা লিকুইড নিয়ে আসতে হবে, একদম সুন্দর একটা লিকুইড নিয়ে আসতে হবে। এরপরে কি করব, যেই ফ্লেভার করব, যেই ফ্লেভারের কাজ করব, এখানে যদি স্ট্রবেরি ফ্লেভারের কাজ করতাম তাহলে স্ট্রবেরি ফ্লেভারটা দিতাম। লেমন ফ্লেভারের কেকে আমি এটা ডেকোরেশন করব, সেক্ষেত্রে আমি লেমন ফ্লেভার দিব। এবং ওটাতে কিছু আছে ক্রিমটা এই সাইডে রাখেন। এর ক্রিম? হ্যাঁ, ওই ক্রিমটুকু মানে আমার একটা ঢাকনা মতো কিছু নেই, ওই সাইডে দেখেন খোলা ঢাকনা আছে, একটা ঢাকনা মতো কিছু নেই। এখানে আমি অর্ধেক করবো, এত লাগবে না তো আমার। লেমন ফ্লেভার না, ওই ছোট ঢাকেন, হ্যাঁ ওইগুলো ধান না, ছোট ঢাকেন। এই দেখেন এখানে আমি 1 পাউন্ড কেকের ক্ষেত্রে নিচ্ছি 1 চামচ নিউট্রাল জেল আর হচ্ছে 2 চামচ পানি। এখানে একদম স্মুথ করে ফেলতে হবে যেন কোনো দলা পেকে না থাকে, ঠিক আছে? স্মুথ করে তারপরে আমরা এখানে ফ্লেভার অ্যাড করব। 1 পাউন্ডের জন্য 1 চামচ জেল আর 2 চামচ পানি। এখন এটাকে আমি ভাগ করে নিব। এখানে আমি ফ্লেভার মিক্স করবো, এর মধ্যে একটা দিব আর এর মধ্যে একটা। আচ্ছা দেন, এখানে লেমন ফ্লেভার দেন আর কালার দেন। ঠান্ডা পানি দিতে পারেন, কিন্তু ফ্রিজের ঠান্ডা পানি না, একটু বেশি দেবেন না। আর যখন দেখেন এই যে জেল মিক্স করছি না, জেল মিক্স করে যদি কালার না আসে তাহলে একটু কালার দিয়ে দিবেন। এবার কি ম্যাঙ্গো দেবেন? ম্যাঙ্গো না আপু, তাহলে ও হ্যাঁ ম্যাঙ্গো ফ্লেভারটা ম্যাঙ্গো দেবে, এতে ম্যাঙ্গো দিয়ে দেবো। এটা তো এখানে আমি সামান্য একটু গ্রিন কালার দিব। ম্যাঙ্গোটা হ্যাঁ, সামান্য একটু গ্রিন কালার দেবো, এটা ধুয়ে আবার পরের মধ্যে দিয়ে দেবো। আর কি দেবেন? এখন হালকা গ্রিন কালারটা একদম হালকা দিতে হবে। গতদিন বেশি করে স্ট্রবেরি বাটার গ্রিন কালার হচ্ছে ওই বক্সে, এইটা শুধু ফ্লেভারের বক্স আর ওইটা কালারের বক্স। এটা দেবেন? দেন আমার কাছে দেন, আমি দিচ্ছি। এটাই লেমন ফ্লেভারে দেবো, একদম হালকা একটু কালার দিব। হ্যাঁ, ফ্লেভার অ্যাড করবো, জেলেটি করবো, ফ্লেভার অ্যাড করবো আর কালার অ্যাড করবো। হ্যাঁ, পাইছো? আমার আসো, তুমি কাজ করো, আসো। এই যে নিচে একটা হাত দাও, এখানে ওই ফুটা বন্ধ করো। কি হয়েছে, খিদে লেগেছে? না, কেক হয়েছে, কেক খাও। কি আর আনছে তাহলে না, আমার মা বোঝা না, তাই না? সব কাজ করে খাইছে না, ওদের গোসল করে নামাজ পড়ে। আচ্ছা দেখেন,
আমার এইটা আমি সেদিন এই যে চকলেটই করছিলাম না, আমার এখানে কিন্তু ফোটা করা ছিল। আমি এই সাইড থেকে ড্রপ ড্রপ করে জেল দিব। আপু এটা ধুয়ে ফেলেন, ধুয়ে একটু মুছে এটা ঢেলে দেন। এটা হুম এটা হচ্ছে পাইপিং জেল। পাইপিং জেলও দিতে পারেন এভাবে, চকলেট ফ্লেভারের কেকে চকলেট গানাশও এভাবে দিতে পারেন। হুম শব্দ হচ্ছে ভিডিওতে, হ্যাঁ ভিডিওতে শব্দ হয়ে যাচ্ছে। ক্রিম লেগে দিয়ে বন্ধ হয়ে গেছে, ঘুরতে গেলে পুরো মানে নেক্সট হয়ে যাবে। আজকে লেমন ফ্লেভারের কেক নেবে কে? রাইসা লেমন ফ্লেভারের কেক কে নেবে? রাইসা নাকি ম্যাঙ্গো নেবেন? আচ্ছা, এটা যদি আমি এখন এই ফ্লেভারটা মাঝখানে দিয়ে দিই, যতটুকু আমার জেল আছে আমি যদি মাঝখানে দিয়ে দিই, তখন কিন্তু আমি কোনো ডিজাইন বসাতে পারবো না। আপু এটা এইভাবে ধরে না, আমি আরেকটা সিস্টেম করতেছি। একটা নজল দেওয়া লাগবে, ওটা আমাদের দেন। নজল 2D নজলটা বের করা হয়ে গেছে। আর বেশি সময় নিব না, মাত্র ম্যাঙ্গোর ফ্লেভারটা দেখাই দেবো, ব্যাস শেষ। এইটারে এর মধ্যে ঢালি ঢেলে একটু স্প্যাচুলা দিয়ে বাড়াই সব কাছে গেলে আমার এখন কাছে টাইম এখন ই করে না, তুমি তোমার মতো যা কিছু করো। এই যে 2D দিয়ে আমি যদি এখন পাইপিং জেলটা মাঝখানে দিয়ে দিতাম, তাহলে মাঝখানে কিন্তু আমি কোনো ডেকোরেশন করতে পারতাম না, কারণ জেলে কিন্তু ডিজাইন ধরে না। ক্রিমের সাথে ক্রিম যেমনটা ধরবে, জেলে কিন্তু তেমন ধরবে না। আর এভাবে ড্রিপিং সিস্টেম যদি দেন, তাহলে এই নিচে কিন্তু কোনো ডিজাইন দিলে ভালো লাগবে না। এই সাইড থেকে যদি কোনো ডিজাইন দেন তাহলে ভালো লাগবে না। সামান্য একটু নাড়ে এর মধ্যে দিয়ে না, ওই যেটা হচ্ছে আরেকটা আছে কি কোনো কালার সুন্দর করে দিচ্ছি। আচ্ছা, আমার ক্রিম যতটুকু ছিল ততটুকু ক্রিম কাছে এর মধ্যে থেকে নিয়ে নিচ্ছি। ক্রিম ড্রাই ছিল, স্প্যাচুলা দিয়ে একটু নেড়ে নিচ্ছি, নেড়ে নিয়ে এই যে স্প্যাচুলা দিয়ে একটু নেড়ে নিলে ডেকোরেশনের আগে ক্রিমটা খুব সুন্দর স্মুথ ফিনিশিং যায়। আর এইভাবে যদি করেন তাহলে এই 2D নজল বা 1M নজল দিয়ে এই সাইড দিয়ে এই ডিজাইনটাই বেস্ট হয়। হ্যাঁ, আর অন্য ডিজাইন দিয়ে যখন কাজ করবেন তখন অন্য ডিজাইন দিবেন। সাইড থেকে একটু দিয়ে দিই। এই কেক কিন্তু রাইসার, হ্যাঁ একটুখানি বেঁচেছে, ওই একটুখানি দেখো কি কাজ লাগায়। এই যে জেল যতটুকু বেঁচে আছে, এই জেলগুলো আমি একটু ফুলের উপর থেকে দিয়ে দেবো, তাহলে দেখতে সুন্দর লাগবে। এটা জাস্ট একটা পানি ছিটার মতো লাগবে। হ্যাঁ, ডেকোরেশনটা সম্পূর্ণ মনের ব্যাপার। আপনার যেভাবে ইচ্ছা আপনি সেভাবে ডেকোরেশন করতে পারেন। ফার্স্ট টাইম যখন আপনারা কাজ করবেন, এক একটা পিকচার সিলেক্ট করে নেবেন, সেই পিকচার ওয়াইজ কাজ করবেন, তাহলে দেখবেন আরও সুন্দর হবে, ফিনিশিংটাও ভালো হবে, সুন্দরও হবে। ঠিক আছে, দেখেন কেমন লাগছে। আচ্ছা দাঁড়ান, এটা হয়ে গেছে না, আমি এটার ভিডিও অফ করে দিই।